এক্সারসাইজটা করে ফেলি তারপর কথা বলবো। Can you see the slide? It's loading. Okay. Please wait. Yes, Miss, now it's done. আচ্ছা, এখন করে ফেলো অ্যানসারটা। আম্মু তোমাকে বকছে? আম্মু তোমাকে বকছে? তাহলে কাকে বকলো? হ্যাঁ, এখানে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজ আই থিঙ্ক আই উইল অর আই ডোন্ট থিঙ্ক আই উইল। তোমরা এই রুলসটা করেছো, পজিটিভ নেগেটিভ দিয়ে আই উইল কখন ইউজ হয়, করে ফেলো দ্রুত। ম্যাম It's cold today, I don't think I will go. তাহলে দেখো এটা কি ওকেশন ফর ডিসিশন না, মানে অবস্থা বুঝে ব্যবস্থা তুমি নিবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আই উইল ইউজ হয়। তাহলে দেখো ইটস cold today, I don't think I will go out. তোমাকে ওই গত মতোই, গত এক্সারসাইজের মতোই এটা করতে হবে। আই উইল এর সাথে বা আই উইল নট এর সাথে, আই ডোন্ট থিঙ্ক এর সাথে তোমাকে বাই, তারপরে হ্যাভ, গো, প্লে এগুলো অ্যাড করে বলতে হবে। আমরা কিন্তু আজকে একটা ওয়াচ স্টোরিতে যেটা পড়বো, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, আমরা কিন্তু বাসায় যেটা মানে ওয়াচ স্টোরি দেখবো সবাই মিলে, সেটা কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করব মিররের সামনে। তাহলে আমাদের প্রেজেন্টেশন স্কিল বাড়বে, আর নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্টেশন দিতে পারবো। ম্যাম আই লাইক থিঙ্ক হ্যাট এটার অর্থ কি? আই লাইক দিস হ্যাট 4 নাম্বারটা তো। ইয়েস ম্যাম। আই লাইক দিস হ্যাট, হ্যাট তো বোঝো কি? ও এবার বুঝেছি। আমি এটা পছন্দ করি, দেখা যাচ্ছিল না। হ্যাঁ আমি এটা পছন্দ করি। ওকে, কে ডান করেছি? Miss Puthi. হ্যাঁ পুথি, তাহলে 2 নাম্বারটা বলো। 2 নাম্বারটা বলো। আই এম হাংরি, I'm hungry. I will eat something to eat. Sorry, Miss. Sorry, Miss. এখানে তো ইট নাই। আই উইল হ্যাভ কি হবে? Sorry, Miss. আমি নোটটা দেখে বলতে গেছিলাম তো ভুল হয়ে গেছে। না, ইটস ওকে। এখানে কি হবে বলো? আই উইল হ্যাভ। আমি Have. হ্যাঁ, আমরা কিন্তু তোমাকে, আমি যদি কোনো কিছু আস্ক করি, হ্যাভ ইউ টেকেন ইওর ব্রেকফাস্ট, আমরা কিন্তু হ্যাভ দিয়েও করতে পারি। তাহলে আমি খাবারটা গ্রহণ করব, আমরা কিন্তু হ্যাভ দিয়েও করতে পারি, তাই না? আই এম হাংরি, আই উইল হ্যাভ সামথিং টু ইট। তারপর 3 নাম্বারটা কে বলবে? মালিহা বলো। মালিহার পরে তুমি বলবে। I feel very tired. Yes, ma'am. হ্যাঁ, I 3 feel নাম্বারটা বলো। very tired. হ্যাঁ, Please, ma'am, wait. তুমি করেছো Okay, না? ma'am. হ্যাঁ, I feel very tired. হুম। I I don't think এখানে কিন্তু will তোমাকে play tennis. না, ভুল I think করছো। I will play tennis. না, হয়নি। দেখো তো। I don't think I will play tennis. Very good, মরিয়ম।
এখানে হবে I don't think, কারণ দেখো I feel very tired, তুমি Oh, টায়ার্ড sorry, ফিল ma'am. করছো। তোমাকে কিন্তু বলেছি যে occasion for decision, তোমাকে কিন্তু অবস্থা বুঝেই কিন্তু ব্যবস্থাটা নিতে হবে। I ব্যবস্থা নিতে feel হবে। very tired, তুমি টায়ার্ড ফিল করছো, তাহলে তোমার তো খেলার ইচ্ছে থাকবে না, তাহলে তুমি খেলতে ma'am. যাবে না, তাহলে তুমি কি ডিসিশন নিবে? I think বা I don't think I will play tennis. Got it, Maliha? Got it? Yes, Okay. ma'am. আচ্ছা, Sorry এখন for this mistake. no, it's okay. ফোন নাম্বারটা বলো দিনা। Yes, ma'am. হ্যাঁ দিনা, ফোন নাম্বারটা I বলো। like this hat. I think I will buy it. I think I will buy ম্যাম it. আমি Very 5 good. নাম্বারটা বলতে পারি? হ্যাঁ, you can. Okay, ma'am. The camera is too expensive. I think I will buy it. না, এখন তো ভুল করেছো। This camera is too expensive, এটা এতই দামি যে, তাহলে তোমাকে কি বলতে হবে? I don't think। I don't think. হ্যাঁ, তুমি চিন্তা করো না এটা কিনতে, তাহলে কি বলবা? This camera is so This expensive, too camera expensive. is too expensive. I don't think I will I will buy it. very good. এখন অ্যানসারটা মিলিয়ে নাও, সবাই অ্যানসার একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখতে পাচ্ছ সবাই অ্যানসারটা? Wait. Ma'am, done. Done everyone? সবাই করেছো? Yes, ma'am. Okay. Let's move on to the next slide. আজকে যেটা নিয়ে পড়ছি, সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছো? নতুন নিউ স্লাইডটা দেখতে পাচ্ছো যেটা পড়বো? Yes, ma'am. হ্যাঁ, দেখো কি পড়ছি, আরেকটু Ma'am, বড় করে কিন্তু দিই। এটা কি? হ্যাঁ, সেটাই বলছি, দেখো uses of on and in, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, হই যে আমরা কি অন ইউজ করব নাকি ইন ইউজ করব। খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা যারা করবে, এই অন এন্ড ইন এর, তাদের কাছে কিন্তু অনেক কিছু ইজি লাগবে। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? আগে এটা বলো। Yes, ma'am. আচ্ছা, তাহলে দেখো, the people are on the bus, on the metro, on the tram, on the train, on the plane, on the boat, on the bicycles, on the sofa, on the street. Ma'am, এগুলা কি আমরা লিখবো নাকি স্ক্রিনশট দিয়ে রাখবো? এগুলো লিখতে হবে না, কিন্তু এই টপিকটা খুব ভালো করে বুঝতে হবে এবং একটা স্ক্রিনশট নিতে হবে প্রত্যেককে। এখন তো এটাতে একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটাই আজকে তোমাকে শেখাবো, কোথায় অন এবং কোথায় ইন। দেখো, মিস যখন করবো তোমাদের মাথা একদম মানে ব্ল্যাঙ্ক, সবার মানে কি বলবো, একদম এমটি হয়ে যাবা সবাই পড়ার পরে। তোমরা নিজেই বুঝবা যে এত অন আর এত ইন, কোথায় অন কোথায় ইন করব। খেয়াল করো, আমি পড়ছি, আগে শোনো, তারপর কথা বলবে। On the bus, the people are on the bus, মানে people এর ক্ষেত্রে যখন আমরা বলবো, দেখো কি বলছি, on the bus, the people are on the bus, the people are on the metro, on the tram, on the train, on the plane, on the boat, on the bicycles, on the sofa, on the street, on the earth, on the phone, on the corner. আবার বলছি, the people are in the car, in the taxi, in the meeting, in the kayak, in the bed, in the meeting, in the classroom, in the world. এখানে একটা জিনিস খেয়াল করবে, on in the world, সবাই খেয়াল করো, in the world, খেয়াল করছো? ওয়ার্ল্ড এর Yes, আগে ma'am. ইন হয়েছে, আর আর্থের আগে হয়েছে কি? অন। On the earth, in the world, in the queue, in the building, in the garden, in the lift. এখন এত অন আর এত ইন, এর মধ্যে কি খুব কনফিউজড হয়ে যাচ্ছ না যে কোথায় ইন করব কোথায় অন করব, ঠিক না? No, ma'am. তুমি কি কোনোই কনফিউজড হচ্ছ না মরিয়ম? No, ma'am. আচ্ছা, তারপরও কনফিউজ না হলেও মিস সবার জন্য একটা ট্রিক্স শেখাতে চাই, সেটা হচ্ছে যে যখন
তুমি দেখো অন দা বাস ভেহিকেলের ক্ষেত্রে মানে কোনো যানবাহনের ক্ষেত্রে বিশেষ করে তোমাকে যখন ট্যাক্সি দিবে, বাস দিবে, কায়াক দিবে, কার দিবে, ধরো তোমাকে বাস দিলো, এই দেখো খেয়াল করো বাসও দিয়েছে, কার দিয়েছে, ট্যাক্সি দিয়েছে এবং মেট্রো দিয়েছে। এই চারটা আছে, খেয়াল করো খুব মনোযোগ সহকারে কথাটা শুনবে। বাস দিয়েছে, মেট্রো দিয়েছে, কার দিয়েছে, ট্যাক্সি দিয়েছে, চারটাই আছে। এখন চারটার মধ্যে থেকে তোমাকে ইন ইউজ করতে হবে। এখন এই রকম কিছু যদি পরীক্ষার মধ্যে থাকে বা কোথাও একটা তুমি কথা বলতে যাচ্ছ বা কথা বলছো, ওই সময়ও কিন্তু তোমার কাছে তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবে তুমি কি অন ইউজ করবে নাকি ইন ইউজ করবে। তো একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে এরকম যে তুমি যেই ভেহিকেলস এর মধ্যে তুমি হাঁটতে পারো বলতে তুমি বাসের মধ্যে কি হাঁটতে পারো ভেতরে বলো তো? নো ম্যাম, বাসের মধ্যে আমরা হাঁটতে পারি না। বাসের মধ্যে কি হেঁটে উঠতে পারো না তুমি? ইয়েস ম্যাম, ওটা তো পারি কিন্তু বাসের ভিতরে মানে যেটার ভেতরে হেঁটে উঠতে পারো বা হাঁটতে পারো, কোন রকম মেট্রোতেও হাঁটা যায়, ট্রেনেও হাঁটা যায়, ট্রামেও হাঁটা যায়, কিন্তু কারের মধ্যে কি তুমি হাঁটতে পারো? নো ম্যাম, ট্যাক্সির মধ্যে কারের হাঁটতে মধ্যে পারো? কি করে হাঁটবো? সেটাই মোট কথা, যেখানে তুমি বসে থাকো, কারের মধ্যে আমরা বসে থাকি, ট্যাক্সির মধ্যে আমরা বসে থাকি, যেখানে দাঁড়ানো যায় না। কারের মধ্যে যখন তুমি ঢোকো তুমি কিন্তু সোজা কিন্তু দাঁড়িয়ে একদম ইন করতে পারবে না, পারবে কি? পারবে না, তোমাকে হয়তো একটু নো ম্যাম। বাঁকা হয়ে তারপরে ঢুকতে হবে। তাহলে দেখো যেখানে তুমি বসে থাকবে মানে কোনো নড়াচড়া যায় না, যে হাঁটা চলা যায় না, ওই সমস্ত ক্ষেত্রে তুমি ইন ইউজ করবে, বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে। মনে থাকবে সবার? ইয়েস ম্যাম। আর যে সমস্ত জায়গায় তুমি হয়তো হেঁটে হেঁটে যাচ্ছ, যেমন প্লেনের ভেতরে কিন্তু হাঁটতে পারো, প্লেনে অনেক সময় ওয়াশরুমের প্রয়োজন হয়, অনেকে ওয়াশরুমে হেঁটে যায়, তাহলে যেখানে তুমি হাঁটতে পারছো বা কোন রকম তুমি দাঁড়াতে পারছো সেখানে আমরা অন ইউজ করব। আর যেখানে দাঁড়াতে পারছো না সেখানে কি ইউজ করব বলো? ইন। ভেরি গুড। এখন কি অন আর ইন কিন্তু অনেকটা। ম্যাম আমার একটা কথা হচ্ছে, ইন ওয়ার্ল্ড যে দিয়েছে, পৃথিবীতে তো আমরা হাঁটতে পারছি না। হ্যাঁ পারছি, পৃথিবীর মধ্যে বোঝাচ্ছে, ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমরা হাঁটতে পারছি, ওটা বিষয়টা উপরে আমি হাঁটছি। কিন্তু তোমাকে বলেছি যে অনলি ভেহিকেলস এর ক্ষেত্রে মানে যানবাহনের ক্ষেত্রে আমি কি বোঝাতে পেরেছি? যেমন ইন দা মিটিং, অন দা মিটিং তো হয় না, মিটিং এর উপরে কি হয়, মিটিং এর ভেতরে। মিটিং এর উপরে হাঁটা যায় না। এখানে কিন্তু আমি হাঁটার কথা বলছি, শুধু দেখো যানবাহনের ক্ষেত্রে, বারবার বোঝার যানবাহনের চেষ্টা ক্ষেত্রে, করো। তাও আবার বড় যানবাহনের ক্ষেত্রে হ্যাঁ, যেগুলোর ভিতরে তাহলে হাঁটা যায়। আমি কেন এই কথাটা বলছি, যেটা হচ্ছে যে তুমি কারও থাকবে, ট্যাক্সিও থাকবে, বাস থাকবে, মেট্রো থাকবে। আচ্ছা একটু ওয়েট করো, এগুলোর ক্ষেত্রে তুমি ইন ইউজ করবে আর বাকিগুলোর ক্ষেত্রে অন ইউজ করবে। তো অনেকটা কি এখন কি তোমাদের অনেকটা ক্লিয়ার, মানে আই থিংক তোমরা অনেকটা মানে ক্লিয়ার হয়ে গিয়েছো কোথায় অন হবে কোথায় ইন হবে। ডিনা, পুথি, তারপরে হচ্ছে মালিহা, তোমরা কি বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা ইয়েস ম্যাম। এখন তো বুঝতে পারছো কেন কারে ইন হয়, ট্যাক্সিতে ইন হয়? Yes, miss. আচ্ছা, do you know Yes, the ma'am. meaning of kayak? Miss what? kayak means কি জানো? নো ম্যাম। কায়াক হচ্ছে সরু ছোট নৌকা। ছোট যেই নৌকাগুলো থাকে ওগুলো কিন্তু দাঁড়ানো যায় না, ওগুলো বসেই থাকতে হয়। ছোট ছোট নৌকা থাকে না ইয়েস অনেক ম্যাম, সময়? ছোট ছোট নৌকাতে হ্যাঁ দাঁড়াতে গেলে তো টুস করে পানিতে পড়ে যাবো। আচ্ছা, পানিতে পড়ে যাওয়া, তো এই কারণেই কায়াকের আগেও আমরা ইন ইউজ করেছি। দেখো ছোট নৌকার ক্ষেত্রে আমরা ইন ইউজ করছি, কিন্তু যখন বোটের ক্ষেত্রে বলছি, বোটের ক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করছি। খেয়াল করছো? খেয়াল ইয়েস করছো? ম্যাম। তাহলে বোট অর্থ তো নৌকা বোঝায়, তাহলে বড় বোটে কিন্তু আমরা দাঁড়াতে পারি, এই কারণে অন। আমি কিন্তু বলছি ভেহিকেলের ক্ষেত্রে, ভেহিকেল কি যানবাহন, যেটা দিয়ে তুমি কি করো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, তাই না? আরেক জায়গায় যাই। হ্যাঁ, তাহলে আমি বলছি ভেহিকেলের ক্ষেত্রে তোমার যে কনফিউশন যে তুমি অন ইউজ করবে না ইন ইউজ করবে, আই থিংক কনফিউশনটা অনেকটা চলে গিয়েছে, তাই না? ইয়েস ম্যাম। আর ডু ইউ নো দ্য মিনিং অফ কিউ? ম্যাম কিউ মানেটা আবার একটু বলবেন? হ্যাঁ, কিউ মিনিং কি বলো? কায়াক বলেছি কিন্তু ছোট সরু নৌকা, লিখে রাখতে পারো তাহলে তো ওয়ার্ড গুলো জানবে। আর ম্যাম তাহলে কিউ অর্থ বড় নৌকা। আরে আল্লাহ, না, কিউ অর্থ হচ্ছে সারিবদ্ধ হওয়া, লাইন। কিউ মানে হচ্ছে সারিবদ্ধ হওয়া, লাইন, কিউ ইউ ই ইউ ই, ও এটা অর্থ হচ্ছে সারিবদ্ধ হওয়া।
মানে লাইন বোঝায়, আর খায়াক মিন্স হচ্ছে ছোট নৌকা। লিখে রাখতে পারো, এই ওয়ার্ড গুলো লিখো না কেন, লিখছো না কেন? রাইট ডাউন দিস ওয়ার্ড, খায়াক এবং কিউ দুইটা লিখে রাখো। আচ্ছা তৌসিফ, তুমি বুঝতে পেরেছো? তৌসিফ, তৌসিফের কথা শুনছি না। তৌসিফ বুঝতে পেরেছো অন এবং ইন? Yes, miss. আচ্ছা দেখো, ইন Yes, দ্য miss. লিফট, ইন দ্য লিফট, লিফটের মধ্যেও আমরা ইন বসিয়েছি। লিফটে কিন্তু আমরা হাঁটাচলা করি না, এক জায়গায় চুপচাপ দাঁড়ায় থাকি, এই কারণে আমরা Yes, ma'am. কি ইউজ করেছি? ইন। থাকে তো এতটুক জায়গা, হাত দিয়ে হ্যাঁ কি আর? সেটাই তো, মানে আমি কেন এই জিনিসটা বোঝাচ্ছি, আমরা যখন ধরো তুমি যদি কোনো ধরো মানে বড় কোনো ক্লাস করো, ইংলিশের তো ধরো অনেক ক্লাস হয় যেগুলো তুমি ইউটিউবে দেখতে পারো, অন্যান্য জায়গায় দেখতে পারো, অ্যাডভান্স ক্লাসগুলোতে এভাবে করে ওরা শেখায় যে কোথায় আপনি ইন ইউজ করবেন, কোথায় অন ইউজ করবেন, ওরা এই ধরনের ট্রিক্স শেখায়। বুঝতে পেরেছো? Yes, ma'am. আচ্ছা এখন একবার করে সবাই একবার করে, কেউ হয়তো তুমি পড়বে অন এরটা, আরেকজন পড়বে ইন এরটা, এভাবে করে। প্রথম দিনা পড়বে দ্য পিপল আর অন দ্য বাস, এই লাইনটা পড়বে দিনা, অনের লাইনটা বলো। Okay, miss. The people are on the bus. The people are on the metro. The people are on the train. অন দ্য ট্রাম, Tram. Hmm. The people are on the train. The people are on the plane. The people are on the boat. The people are on the bicycle. The people are on the sofa. The people are on the street. The people are on the earth. The people are on the phone. The people are on the corner. আচ্ছা ভেরি গুড। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সবগুলোতে তোমরা এখন মিস যে হাঁটা চলার কথা বলেছি, এখন সবগুলোর মধ্যে আবার হাঁটা চলা বুঝায় না, কোনো কিছু তো অর্থের উপর তো ডিপেন্ড করে। যেমন তুমি বেডের উপরে কিছু রেখেছো, অন দা বেড, অন দা টেবল, তাহলে তোমাকে কিন্তু অর্থ বুঝেও আমরা অনেক সময় প্রিপোজিশন ইউজ করি, তাই না? যেমন অন দা সোফা, আমরা কি ইন দা সোফা বলতে পারবো না, অন দা সোফা, কারণ সোফার উপর বসো। বুঝতে পেরেছো? এখন তৌসিফ তুমি ইনেরটা বলো, ইন দ্য কার, ইন দ্য ট্যাক্সি। The people are in the are in the taxi. The people are in the meeting. The people are in the খায়াক, kayak. The people are in the bed. The people are in the meeting. The people are in the classroom. The people are in the work. The people are in the কিউ কিউ queue. কিউ কিউ মানে সারিবদ্ধ হওয়া, লাইনে দাঁড়াই না, সেটাকে বলছি কিউ। হ্যাঁ, তারপর দ্য পিপল আর ইন দ্য The people are in the building. Building. The people are garden. The people are in the lift. ওকে, এখন মালিহা বলো, অনেরটা বলবে, ইউজেস অফ অন। Okay, ma'am. On the bus, on the metro, on the train. Sorry, ma'am. On the tram. On the train. On the tram. tram. On the হ্যাঁ, train. On the plane. On the boat. On the bicycles. On the sofa. On the street. On the earth. On the phone. On the corner. ভেরি গুড। এখন মরিয়ম বলো, হ্যাঁ বলো। On তো on বলতে তো হলো উপরে বোঝায়। যেখানে Yes, miss. আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইন মানে হলো ভিতরে বোঝায়। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, প্রিপোজিশনে আমাকে তোমাদের ক্লাসেরও কয়েকজন বলেছিল যে মিস প্রিপোজিশনের কথা, আমরির আজকে আসেনি, ও বলেছে প্রিপোজিশনের ক্ষেত্রে বেসিক যদি তুমি কিছু জেনে থাকো, যে অন কোথায় হয়, ইন কোথায় হয়, ইনটু কোথায় হয়, এগুলো যদি বেসিক নলেজ তোমার থাকে, তাহলে প্রিপোজিশনে তোমাদের মার্কস বেশি কাটতে পারবে না, ঠিক আছে? এটা তো তোমাদের ইয়েতেও আছে, টেক্সটেও আছে, প্রিপোজিশনটা টেক্সটে কি আছে না? তোমাদের তো সিলেবাসে প্রিপোজিশন আছে, প্রত্যেকের ইয়েতেই থাকে। আচ্ছা তাহলে কাকে আস্ক করবো এখন? এখন ম্যাম আমাকে আস্ক করেছিলেন। তুমি বলেছো? হ্যাঁ তুমি বলো। নো ম্যাম বলিনি। ইউজেস অফ ইন বলো। Okay, ma'am. The people are in the car, in the taxi, in the meeting, in the kaya, in the bed, in the classroom, in the meeting, in the
classroom, in the world, in the queue, in the building, in the garden, in the lift. ওকে, এখন পুথি বলো the uses of on. পুথি, can you hear? Yes, miss. হ্যাঁ বলো। The people are on the bus, the people are on the metro, the people are on the train, the on the people are on tram, the on the train. tram, সবাই মিস্টেক করছো, on the tram, not train. The people are on the plane, the people are on the boat, the people are on the bicycle, the people are on the sofa, the people are on the street, the people are on the earth, the people are on the phone, the people are on the corner. Thank you, Very miss. good. এখন দেখো বোটের আগে কিন্তু মনে রাখবে সবাই, বোটের আগে অন হয়েছে, আর খায়াকের আগে কিন্তু ইন। খায়াক মিন্স যদি না জানো তাহলে এখানে আবার অন বসিয়ে দিবে। খায়াক মিন্স ছোট নৌকা, মনে থাকে যাতে। মিস কিন্তু অর্থটা বলে দিয়েছি, তোমরা কেউ কিন্তু লিখছো না। খায়াক মিন্স ছোট সরু নৌকা, যেটাতে হাঁটাচলা করা যায় না। নৌকার মধ্যে যখন 5-6 জন থাকে তখন কিন্তু তোমাকে একটু হেঁটে নৌকাতে উঠে একটু হেঁটে সামনে যেতে হয়, আরেকজন যাতে তোমার নৌকাতে উঠতে পারে। কিন্তু ছোট নৌকার মধ্যে হয়তো একজনই থাকে বা 2 জন থাকে, ওখানে বেশি হাঁটাচলা করা যায় না। তাহলে খায়াক এবং বোট, খায়াকে ইন ইউজ করছি, বোটে অন ইউজ করছি। আর এখানে কিউ মিন্স হচ্ছে সারিবদ্ধ লাইন, সারিবদ্ধ হওয়া, সেটা হচ্ছে কিউ। অর্থ কিন্তু মিস বলে দিয়েছে। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ইন দিস স্লাইড? No, ma'am. No, miss. ওকে, এখন রিডিং প্র্যাকটিসে যাচ্ছি। এখানে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড, আজকে নতুন নতুন কিছু ভোকাবুলারি আমরা শিখবো। আশা করব সবাই লিখে রাখবে আন্ডারলাইন করা ওয়ার্ড গুলো। Prayers and sacrifices. Do you know the meaning of prayers? Yes, miss. Okay. Prayers means আমরা সবাই জানি, sacrifice means সবাই জানি কি? Yes, miss. হ্যাঁ, sacrifice means কি? উৎসর্গ, তাই না? Yes, তাহলে Yes, দেখো, ma'am. মিস একবার পড়ছি, মিসের পড়াটা শোনো কি পড়ছি এবং কি বলছি। A group of Christian knights. Do you know the meaning of knights? Yes, ma'am. কিন্তু আপনি তো Yes, স্ক্রিন miss. শেয়ার দিচ্ছেন না। কেন? তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? সবাই স্ক্রিন দেখছে না? Yes, ma'am. আমি দেখতে পাচ্ছি। মারিয়াম পারছো না আমিও দেখতে? ম্যাম আপনি তো স্ক্রিন শেয়ার দেন নাই। কেন? সবাই তো দেখতে পাচ্ছে। Yes, I can see. I think in Morium device have some problem. আচ্ছা মরিয়ম, আমি আবার দিচ্ছি, তুমি আবার দেখো। Can you ম্যাম see the এবার screen আপনি now? স্ক্রিন শেয়ার দিয়েছেন। বাবা আমি একটু আগেও দিয়েছিলাম, সবাই দেখেছে, তোমার এখানে মনে হয় কিছু প্রবলেম ছিল। আচ্ছা দেখো এখন যেটা বলছি, ডু ইউ নো দ্য মিনিং অফ নাইটস? তোমরা এর আগেও পড়েছো, নাইট মানে কি? বীর। Yes, miss. নাইট মানে হচ্ছে কি? ওরে আল্লাহ, নাইট মানে হচ্ছে বীর। এগুলো মানে লিখতে একটু ঝামেলা হয়। বীর মুক্তিযোদ্ধা যেটা বলি সেটাই হচ্ছে নাইটস। তাহলে খেয়াল করো, a group of Christian knights living in the Holy Land were in charge of protecting pilgrims on their way to and from Palestine. এখানে বলছে a group of Christian knight মানে খ্রিস্টান বীর যারা, তাদের একটা দল ছিল যারা হলি ল্যান্ড পবিত্র ভূমিতে থাকতো, বসবাস করত। were in charge of protecting. Do you know the meaning of in charge? in charge অর্থ কি জানো? in charge অর্থ হচ্ছে দায়িত্ব গ্রহণ। লিখে রাখো, দায়িত্ব গ্রহণ। দায়িত্ব গ্রহণ। হ্যাঁ মালিহা, সবাই লিখো দায়িত্ব গ্রহণ। in charge মানে দায়িত্ব গ্রহণ। দিনা লিখছো না কেন? পুঁথি লিখো দায়িত্ব গ্রহণ। তাহলে বলছে in the Holy Land were in charge of protecting pilgrims on their way to and from Palestine. মানে যারা কি করতো, যারা দায়িত্বে ছিল কাদের? do you know the meaning of pilgrims? পিলগ্রিম অর্থ কি জানো? I don't know the meaning, but I have heard this word. ওকে, pilgrims mean হচ্ছে তীর্থযাত্রী। তীর্থযাত্রী কি বোঝো? যারা হজে যায় তারাও কিন্তু pilgrims, মানে পবিত্র স্থানে যারা যায়। ঠিক Yes, আছে? miss. I learned this in my religion book.
আচ্ছা, পিলগ্রিমস মানে হচ্ছে লিখো ধর্মীয় স্থানে গমনকারী বা তীর্থযাত্রী। পিলগ্রিমস মানে হচ্ছে ধর্মীয় স্থানে গমনকারী বা তীর্থযাত্রী। ধর্মীয় স্থানে গমনকারী বা তীর্থযাত্রীকে আমরা কি বলছি? পিলগ্রিমস। Yes, ma'am. ঠিক আছে? হ্যাঁ, আপনি হোল মানে পুরা মানে এতটুকু কি পুরা প্যাসেজ? হ্যাঁ, এতটুকুই পুরো প্যাসেজ। পুরো প্যাসেজটা এতটুকু না, পুরোটুকু পড়বো। আচ্ছা, দেখো এখানে বলছে a group of Christian knights living in the Holy Land were in charge of protecting pilgrims on their way to and from Palestine. এখানে বলছে খ্রিস্টান নাইটের একটা দল ছিল যারা হলি ল্যান্ডে বাস করত এবং তারা প্যালেস্টাইনে গমনকারী যে সমস্ত পিলগ্রিম ছিল, তোমরা জানো যে প্যালেস্টাইন পবিত্র ভূমি কেন, কারণ ওখানে আল আকসা আছে, ওটা খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম তিনটা জাতির জন্যই হচ্ছে হলি ল্যান্ড, তোমরা এটা জানো। তো কাদেরকে? ধর্মীয় স্থানে গমনকারীদেরকে তারা কি করত? প্রোটেক্ট করত। কারা করত? খ্রিস্টান নাইটরা, যারা এই দায়িত্বে নিয়োজিত ছিল। দে ওয়্যার দ্য টেম্পলার নাইটস or Templars. Templar Knights means হচ্ছে ধর্মীয় যোদ্ধা। টেম্পলার মানে হচ্ছে ধর্মীয় যোদ্ধা। They were the Templar Knights or Templars. Their headquarters were in the Aqsa Mosque in the city of Jerusalem. তাহলে জেরুজালেম শহরে যে আকসা মস্ক ছিল বা মসজিদ ছিল, সেই আকসা মসজিদের হেডকোয়ার্টার কি ছিল? দ্য হেডকোয়ার্টার ওয়্যার ইন দ্য আকসা মস্ক ইন দ্য সিটি অফ জেরুজালেম। তাদের হেডকোয়ার্টার কোথায় ছিল? জেরুজালেমে। ঠিক আছে? Yes, ma'am. Their headquarter were in the তাদের হেডকোয়ার্টার ছিল আকসা মস্কে, যেটা ছিল জেরুজালেমে। The Templars grew very rich during their time in the Holy Land. তাহলে ধর্মীয় যে যোদ্ধারা ছিল তারা অনেক রিচ হয়েছিল কখন? যখন তারা হলি ল্যান্ডে ছিল। But their organization was eventually broken up. কিন্তু তাদের এই অর্গানাইজেশনটা ইভেন্চুয়ালি মানে অবশেষে ব্রোকেন আপ মানে হচ্ছে ভেঙে গিয়েছিল। তাদের যে কেন ভেঙে গিয়েছিল সেটা তো আমাদের হিস্ট্রি পড়তে হবে জানতে হলে। আমরা এখন রিডিং প্র্যাকটিস করব। সবাই কি কথাটা বুঝতে পেরেছি? প্যাসেজটা বুঝতে পেরেছি? সেটা হচ্ছে যে খ্রিস্টান নাইট ছিল যারা দায়িত্বে নিয়োজিত ছিল যে ধর্মীয় স্থানে যারা গমন করবে তাদের প্রোটেক্ট করবে। হ্যাঁ, তারা কি ছিল? ধর্মযোদ্ধা হিসেবেও পরিচিত ছিল। তাদের হেডকোয়ার্টার ছিল আকসা মস্কে, যেটা ছিল জেরুজালেমে, এবং একটা সময় তাদের এই গ্রুপটা ভেঙে গিয়েছিল এবং তাদের সময় তারা অনেক রিচ হয়েছিল। গট ইট? এটা হচ্ছে পুরো প্যাসেজটার অর্থ। তাহলে একজন করে এটা এখন আমরা প্র্যাকটিস করব, মানে পড়বো। সো প্রথমেই তৌসিফ পড়ো। ইটস ইউর টার্ন। Prayers and sacrifices. Seminary group of Christian knights living in the Holy Christian Land না, are in আবার খেয়াল করো, নট ক্রিশ্চিয়ান। আমি কি বলছি? আমরা রিডিং প্র্যাকটিস কেন করছি? যাতে প্রোনাউন্সিয়েশনটা সুন্দর হয়। ঠিক আছে, আবার পড়ে দিচ্ছি, খেয়াল করো। Prayers and sacrifices. A group of Christian knights living in the Holy Land were in charge of protecting pilgrims on their way to and from Palestine. They were the Templar Knights or Templars. Their headquarters were in the Aqsa Mosque in the city of Jerusalem. The Templars grew very rich during their time in the Holy Land, but their organization was eventually broken up. আমরা ঠিক মতো বলবো, আমাদের 6 মিনিট আছে, একটু দ্রুত করি। আর ওয়াচ স্টোরিটা কি, এটা আগে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা দেখবে। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। এই ওয়াচ স্টোরিটা হয়তো আজকে আমরা দেখতে পারবো না একসাথে, কারণ আমাদের টাইম লিমিট আছে, টাইম একটু কম আছে। এটা স্ক্রিনশট নিয়ে নাও। No problem, we can join again. আচ্ছা, তোমরা কি আবার জয়েন করতে চাও? Yes, miss, please. আচ্ছা ঠিক আছে, জয়েন করো, নো প্রবলেম। সবাই কি চাচ্ছ জয়েন করতে? Yes, miss, I want. Yes, miss, I want for doing ওকে, নো প্রবলেম। তাহলে meeting. আচ্ছা, ডুইং মিটিং। ওকে, আমরা গল্প করতে যাচ্ছি। আচ্ছা গল্প করব। Me too. ওকে, নো প্রবলেম, গল্প করব। তাহলে আবার জয়েন করে ফেলো 6 মিনিট পরে। হ্যাঁ, তৌসিফ এখন পড়ো, 6 মিনিট পরে আবার জয়েন করো, নো প্রবলেম। হ্যাঁ, তৌসিফ পড়ো।
prayers and sacrifices. A Mhm. group of Christians living in the Holy Land were in charge of Protecting. pilgrims Hmm. on their way to and from Palestine. Hmm. They were the Templar Templar Knights, Knights. Temple Knights or Templars. Hmm. Their Headquarters. headquarters were in the Aqsa. Aqsa Mosque in the city of Jerusalem. Jerusalem. Hmm. Jerusalem. The Templars grew very rich, boring During their during time their time. during their time in the Holy Land, but their organization was eventually broken up. আচ্ছা, do you know the meaning of eventually? Yes. কি বলো? ভেঙে যাওয়া। অবশেষে না বাবা, অবশেষে। ইভেন্চুয়ালি মিন্স হচ্ছে অবশেষে। ইভেন্চুয়ালি আর ব্রোকেন আপ মানে হচ্ছে ভেঙে যাওয়া। আর অর্গানাইজেশন মানে হচ্ছে সংগঠন। অর্গানাইজেশন মিন্স হচ্ছে সংগঠন। ইভেন্চুয়ালি মানে হচ্ছে অবশেষে, ব্রোকেন আপ মানে ভেঙে যাওয়া। আচ্ছা, এখন বলো মরিয়ম পড়ো। মরিয়ম, ইটস ইউর টার্ন। Prayers and sacrifices. Okay, ma'am. 7-3, a group of Christian knights living in the Holy Land were in charge Where now? Where? of Were in charge of protecting pilgrims. ma'am, এটা কি? Pilgrims Pilgrims on their ways to and from Palestine. They were the Templar Knights or Templars. Their headquarters is the where headquarters were in the Aqsa Mosque in the mosque, city of Jerusalem. Mosque. It will be mosque, মানে মসজিদ। Aqsa Mosjid. Okay. Mosque. Okay, ma'am. Aqsa Mosque. The Templars grew very rich during their time in the Holy Land, but their organization was eventually broken up. Okay, এখন দিনা বলো। Okay, miss. Prayers and sacrifices. 703. A group of Christian knights living in the Holy Land were charged of protecting pilgrims on their way to and from Palestine. There were Templar Knights or Templars. Their headquarters were in the Aqsa Mosque in the city of Jerusalem. The Templars grew very rich during their time in the Holy Land, but their organization was eventually broken up. Very good. এখন মালিহা বলো। Maliha, it's your turn. Maliha, can you hear? Yes, ma'am. হ্যাঁ, তুমি বলো। 703, a group of Christian knights living in the Holy Land were in charge of protecting pilgrims on their way to and from Palestine. They were the Templar Knights or Templars. Their headquarters were in the Aqsa Mosque in the city of Jerusalem. The Templars grew very rich during their time in the Holy Land, but their organization was eventually broken up. Very good. পুথি কি আছে? পুথি মনে হয় নেই। আচ্ছা, আমরা তাহলে সবাই রিডিং প্র্যাকটিসটা করে ফেলেছি। এখন ওয়াচ স্টোরিটা সবাই একটু দেখে নাও। ওকে, আচ্ছা মিস, এখন আমরা ওয়াচ স্টোরি দেখতে পারি। আচ্ছা, একটা কথা বলে নেই। Okay, that's all for today.
Stay safe and sound. Tata, bye bye. Allah Hafiz. Good Tata, night. bye-bye. Good night, ma'am. everyone. Good night. Assalamualaikum. Walaikum Bye assalam. bye everyone. Good Bye bye. night. Good night. Assalamualaikum.